ইন্দ্রাণী সেলাইনে বিষ মেশাতে গিয়ে আয়ুষের কাছে ধরা পড়ল মীনাক্ষী। ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে আয়ুষ কুসুমকে বলছে, আমি রোজ সকালে ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে চাই কুসুম। কুসুম তখন বলছে, ঠিক আছে ছোট সাহেব, আমি রোজ সকালে ঘুম থেকে উঠেই তোমাকে ডেকে দেবো। এই নিন এবার খেয়ে নিন, কাল থেকে তো কিচ্ছু খাননি, বলেই নিজের হাতে আয়ুষকে খাইয়ে দেয়। আয়ুষও তখন কুসুমকে খাইয়ে দেয় আর কুসুমকে বলছে, আমি তোমাকে মন্দিরে একা থাকতে দেবো না, আমাদের থাকার মতো একটা বাড়ি জোগাড় করতে হবে, কিন্তু হাতে তো একটাও পয়সা নেই। তখনই হাতে ঘড়িটা দেখতে পায়, হাত থেকে ঘড়িটা খুলে বলছে, ঘড়িটা তো যথেষ্ট দামি, এটা তো বিক্রি করলেই হয়। কুসুম তখন বলছে, না ছোট সাহেব, একদম নয়, এই ঘড়িটা তোমাকে দেবী মা দিয়েছে, এই ঘড়িটা বিক্রি করে সংসার চালানো তো দূরের কথা, ভাবাটাও পাপ। আর আপনি যদি নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে পারবেন, সেই দিন এই ঘড়িটা পরে আপনি গাঙ্গুলি পরিবারে ঢুকবেন। এরপর তো আয়ুষকে ঘড়িটা দিয়ে দেয়, আয়ুষ ঘড়িটা হাতে আবার পরে নেয়। কুসুম তখন ঠাকুরকে প্রণাম করে বলছে, মা তুমি আমাদের কোথাও একটা মাথা খোঁজার ঠাঁই করে দাও। তখনই ওখানে কুসুমের পিসি ঠাম্মি এসে কুসুমকে বলছে, কিরে তোরা এখানে কি করছিস? কুসুম বলছে, সে অনেক গল্প ঠাম্মি, পরে বলবো। ঠাম্মি তো তখন কুসুমের মাথায় সিঁদুর দেখে অবাক হয়ে কুসুমকে বলছে, এ কি রে, তোর মাথায় সিঁদুর কেন, আর তোরা দুজন এ কি করে ফেলেছিস? কুসুম তো তখন সমস্ত ঘটনা খুলে বলে ঠাম্মিকে। ঠাম্মি তো সবটা শুনে বলছে, রাগ হওয়াটা তো স্বাভাবিক তাই না, কিন্তু সন্তান তো বেশি দিন রাগ থাকবে না। আয়ুষ তো তখন ঠাম্মিকে বলছে, আমরাও মায়ের রাগ কমানোর দিন গুনছি। ঠাম্মি বলছে, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তোরা কতখানি ভালোবাসিস। আয়ুষ তো তখন বলছে, আর ভালোবেসে কি করতে পারলাম, রাস্তায় নিয়ে থাকতে হচ্ছে কুসুমকে, আমি তো ওকে সামান্য আশ্রয়টুকুও দিতে পারছি না। ঠাম্মা তখন বলছে, ঠাম্মা তো তোমাদের বিয়েটা মেনে নিয়েছে, তা চলো ঠাম্মার বাড়িতেই তোমরা থাকবে। আয়ুষ তো তখন ঠাম্মাকে বলছে, না ঠাম্মা, আমি কারোর উপহার নিতে চাই না, আমি নিজের যোগ্যতায় দাঁড়াতে চাই। ঠাম্মি তখন বলছে, আমি তো ঘরে একা থাকি, ঘর তো ফাঁকাই পড়ে থাকে, তোমরা না হয় ভাড়াতেই থেকো, তাহলে তো আর মনে হবে না যে দয়া করছি। আয়ুষ তো এবার বলছে, কিন্তু ঠাম্মা ভাড়া দেওয়ার মতো টাকা তো আমার কাছে এখন নেই। ঠাম্মি বলছে, এখন হয়নি, পরে দেবে, চলো এবার আমার সঙ্গে। এই বলেই কুসুম আর আয়ুষকে নিয়ে যায় নিজের সাথে। এদিকে তো তখন মীনাক্ষী ইন্দ্রাণীর চেয়ারে বসতেই একজন কাজের লোক মীনাক্ষীকে জুস দিতে এসে মীনাক্ষীকে বলছে, ছোট ম্যাডাম, এটা তো বড় ম্যাডামের চেয়ার, এখানে তো বসার যোগ্যতা কারোর নেই। মীনাক্ষী তো তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, তুমি কাজের লোক, কাজের লোকের মতোই থাকবে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এরপর তো ইন্দ্রাণীকে ওখানে দেখতে পেয়ে চুপ করে যায়। ইন্দ্রাণী তখন এসে চেয়ারে বসে পড়ে। কাজের মেয়েটি তখন বলছে, ম্যাডাম আমি আপনার চা এক্ষুনি নিয়ে আসছি, বলেই ওখান থেকে চলে যায়। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, ইন্দ্রাণী খেয়ে নেবে চলো, কাল থেকে তো কিছু খাওনি। ইন্দ্রাণী তখন উঠে দাঁড়িয়ে বলছে, আমি খাবো না, তোমরা খেয়ে নাও, এই বলে তো অজ্ঞান হয়ে যায়। এরপর তো সকলে মিলে ইন্দ্রাণীকে ধরে শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার তো তখন এসে ইন্দ্রাণীকে চেক আপ করা শুরু করে। মীনাক্ষী তখন আয়ুষের কাকাকে বলছে, আমাদের মনে হয় না এখন আয়ুষকেও খবর দেওয়া দরকার যে ওর মা মরণাপন্ন। ঈশান তো তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, কাকাই কাকিমণিকে চুপ করতে বলো, না হলে এখান থেকে চলে যেতে বলো, না হলে এমন বাজে কথা মুখ থেকে বেরোবে যে সারা জীবন ওই কথাটা মনে করে কাঁদবে। কাই তো তখন মীনাক্ষীর ওপর চিৎকার করে বকাবকি করতে করতে মীনাক্ষীকে টানতে টানতে নিয়ে চলে যায়। ডাক্তার তখন সকলকে বলছে, উনি এরকম বারবার মাথা ঘুরে যাচ্ছেন, কোনো একদিন কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে, তাই বলছি আপনারা চেষ্টা করুন যাতে ওনাকে মেন্টাল স্ট্রেস নিতে না হয়। ঈশান তখন ডাক্তারকে বলছে, আমরা চেষ্টা করব। ডাক্তার বলছে, দেখুন কোনো সময় অঘটন ঘটে গেলে আপনাদের বা আমার কিছু করার থাকবে না। ইন্দ্রাণী তো তখন ঘুমের মধ্যে আয়ুষকে ডাকছিল। ডাক্তার তখন রাজকে বলছে, কে আয়ুষ, তাকে ডাকুন। ইন্দ্রাণী তখন উঠে বসে বলছে, ওকে ডাকতে হবে না। রাজ তখন ডাক্তারকে বলছে, আসুন আমি আপনাকে আগিয়ে দিই, এই বলে তো ডাক্তারকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর ফিরে এসে ইন্দ্রাণীকে বলছে, তুমি আয়ুষকে ক্ষমা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো না। ইন্দ্রাণী তো তখন বলছে, যেই বেঁচে নেই তাকে আবার বাড়িতে ডেকে নিয়ে আসবো, কি বলো না তুমি রাজ, আমি বিশ্বাস করি যে আমার বড় ছেলে মৃত, আর তোমরাও যত তাড়াতাড়ি এটা বিশ্বাস করতে পারবে তোমাদের মঙ্গল। এদিকে তো তখন ঠাম্মা কুসুম আর আয়ুষকে নিজের বাড়িতে নিয়ে এসে বলছে, আমি চাই তোমরা দুজন এখানেই সংসার পাতো, আমি জানি ঘরটা খুব ছোট, কিন্তু যদি একটু মানিয়ে গুছিয়ে নাও। আয়ুষ তো তখন ঠাম্মার হাত ধরে বলছে, ঠাম্মা এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না, যেখানে আমাদের কেউ জায়গা দেয়নি সেখানে তুমি আমাদের বৈবাহিক জীবন শুরু করার মতো একটা জায়গা দিলে, এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ঠাম্মা বলছে, আমার এই ঘর তোমাদের প্রথম বাড়ি হবে, এটা তো আমার সৌভাগ্য, যাকগে তোমরা একটু বিশ্রাম করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি, এই বলে তো ঠাম্মি ওখান থেকে চলে যায়।
এদিকে তো তখন রাজ ইন্দ্রাণীকে বলছে, তুমি আয়ুষের কয়েকটা ছবি সরিয়ে আর ওর ঘরে তালা দিয়ে কি অতীতের সব কিছু ভুলতে পারবে? ইন্দ্রাণী তো প্রচণ্ড কষ্ট পেয়ে বলছে, মুছে ফেলতে হবে রাজ। আজ থেকে একটা নতুন দিন, নতুন অধ্যায়ের শুরু, সেখানে অতীতের কোনো স্থান নেই। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।